মা সরস্বতীর প্রণাম মন্ত্র। সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণী বিদ্যারম্ভং করিষ্যামি সিদ্ধির্ভুক্তু মে সদা। মা সরস্বতী জ্ঞানের দেবী। তিনি অত্যন্ত সুন্দর লাল পাট সাদা শাড়িতে সজ্জিত হয়ে সাদা হংসের উপর বসে পৃথিবী ভ্রমণ করেন। তার মুখে শান্তির আলো, হাতে বীণা। পড়াশোনা, গান, নাচ ও শিল্পকলাই তাঁর প্রাণ। শিশুরা তাঁকে দেখলেই ভক্তিতে মাথা নত করে। একদিন কিছু কৌতূহলী শিশু জিজ্ঞেস করল, মা, তুমি কেন হংসকে তোমার বাহন বানিয়েছ? মা মিষ্টি হেসে হংসকে ডাকলেন। ডানা মেলে ঝকঝকে আলো ছড়িয়ে হংসটি উড়ে এসে মায়ের সামনে বসল। মা একটি সুন্দর পাত্রে জল আর দুধ মিশিয়ে বললেন, খাও হংস। হংস শান্তভাবে শুধু দুধটুকু গ্রহণ করল, জল ছেড়ে দিল। মা বললেন, বাচ্চারা, জীবনেও ভালো আর খারাপ একসাথে আসে। তোমাদের উচিত ভালোটা গ্রহণ করা আর খারাপটা ত্যাগ করা। এইভাবেই হংস শুধু বাহন নয়, মায়ের জ্ঞানের সঙ্গী ও বিচারবুদ্ধির প্রতীক। পূর্ব বা উত্তর দিকে মুখ করে পড়লে মা সরস্বতীর আশীর্বাদ বেশি পাওয়া যায়। রাগ ভৈরব ও রাগ সরস্বতী জ্ঞান ও পবিত্রতার প্রতীক হিসেবে প্রিয়। পড়তে বসার আগে শিশুদের মন্ত্র ও ঐং সরস্বত্যই নম ৩ বার বললে মন শান্ত হয় ও পড়া ভালো হয়। নীতিকথা: হংসের মতো বুদ্ধিমান হয়ে ভালোটা গ্রহণ করা, খারাপটা ত্যাগ করা এবং জ্ঞানের পথে চলাই জীবনের সেরা শিক্ষা।